আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে ফুলকপি দিয়ে রুই মাছটা একবার রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আর মাছ ভাজার সময় পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন, এতে করে মাছ ভাজলে মাছটা তেলের সঙ্গে লেগে যাবে না। তো লবণ আর হলুদটাকে আমি মাছের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে ভেজে নিব। মাছগুলোকে দুই পাশ লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিব। এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে লাল লাল করে দুই পাশ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব। মাছগুলোকে আমি দুই পাশ ভেজে নিয়েছি। তো ঠিক এইভাবে লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিব। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ফুলকপি। আর ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ফুলকপিটাকে কেটে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ফুলকপি আর আলুটাকে আমি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে ফুলকপিটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। চেষ্টা করবেন এভাবে ফুলকপিটাকে ভেজে নেওয়ার। এভাবে ফুলকপি দিয়ে একবার রুই মাছটা রান্না করে দেখবেন, এটা দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। ফুলকপিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে এবার মশলাটাকে ফুলকপি আর আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিলে ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর এটা ভালো করে কষানোও হবে। আমি কয়েকবার নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এর মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে, আর ফুলকপি আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 থেকে 12 মিনিটের মতো। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর, আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব। এভাবে শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে একবার রুই মাছটা রান্না করে দেখবেন, দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি।